হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর আমার ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে ঘুম ভেঙেছে ওই 6টার দিক করে, কিন্তু উঠেছি 7টায়। কী বলো তো, এত সকাল সকাল উঠলে তো আমার জন্য আবার আমার হাজব্যান্ডের ঘুম হবে না, তো বাসনপত্রের আওয়াজ হবে, রান্না বান্না করব। তাই আর কি শুয়েই ছিলাম, তো জেগেই ছিলাম, শুয়ে শুয়ে আর কি গল্প করছিলাম। তো 7টার সময় উঠলাম, উঠে না মন মেজাজ একদম ভালো নয়। কী বলো তো, তো এর আগের দিন তো দেখলে তোমরা যে পাতকতলা একদম শুকনো হয়ে গিয়েছিলো, তো আমি মানে ওই ব্লিচিং পাউডার দিয়ে সমস্তটা পরিষ্কার করেছি। কিন্তু কালকের সন্ধ্যের পর থেকে এত বৃষ্টি যে ধারণার বাইরে। তো দেখো এত পরিমাণে জল উঠেছে, এরকম কিন্তু কোনো বছর হয়নি, এই বছর ফার্স্ট টাইম হলো। তো একদম উঠোন ভরে গেছে। তো আর একবার যদি এরকম বৃষ্টি হয় তো আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যাবে। তো প্রত্যেকটা বাড়িতে জল, মানে রাস্তাতে জল, বাড়ির সামনেটা জল, প্রত্যেকটা বাড়িতে বলতে গেলে। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের বটতলা তো পুরোই জলের তলায় চলে গেছে। তো এক একজনের তো কী বলবো, খাট পর্যন্ত ডুবে গেছে, এমন অবস্থা। তো যাই হোক, আমাদের আপাতত উঠোনটাই ডুবেছে। তো কী বলো তো, উঠোনটা মানে জল উঠে গেছে, তো একটু বাথরুমে মানে যাওয়া আসার সমস্যা হচ্ছে। আর ওই বাসন মাজার সমস্যা পাতকতলার জন্যে। তো যাই হোক, উঠেছে, এখন কদিন নামবে তার ঠিক নেই। আর আজকে ওয়েদারটা একদম বাজে, একটু রোদ্দুর ওঠেনি। তো একদম অন্ধকার মতো হয়ে আছে। তো মনে হচ্ছে যেন আমি ভোরবেলা উঠেছি ওই 4টে সাড়ে 4টের দিক করে ঘুম থেকে উঠেছি, এমন হয়ে আছে ওয়েদারটা। ফোনের মধ্যে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু বাইরেটা প্রচুর অন্ধকার। তো এই যে দেখো, আমি একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে কৌটোয় করে একটু কচু সেদ্ধ দিয়ে দিলাম। আর কচুগুলো না অনেক দিন থেকে পড়ে আছে, তো নষ্ট হয়ে যাবে সেই ভয়ে কী করলাম, আজকে করেই ফেলছি। আর ওই যে কালকে রাত্রিবেলা বাঁধাকপি কেটে রেখেছিলাম, তো বাঁধাকপিটাই আজকে করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা আনা হয়েছিল, অনেক দিন হয়ে গেছে। শুধুমাত্র এই বাঁধাকপিটা রান্না করব বলে চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড বলেছে যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি খাবে। আমার আবার বাঁধাকপি, ফুলকপি, নিরামিষটাই বেশি ভালো লাগে। আমার মেয়েও নিরামিষটাই পছন্দ করে। তো আদা রসুন পেঁয়াজ এইসব দিয়ে রান্না করলে না আমার একদম ভালো লাগে না, তবে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। কালকে রাত্রিবেলা একটা ফুলকপি এনেছিল, জানো তো, ভেবেছিল যে ফুলকপির রোস্ট আর কি করতে বলবে। কিন্তু ফুলকপির রোস্ট আমি খেতে পারি না, আমার মেয়েও ভালোবাসে না। তাই কি করেছিলাম বলো তো, ফুলকপিটা না একদম কষা কষা করে ওই অনুষ্ঠান বাড়ির মতো রান্না করেছিলাম। বেশ খেতে ভালো হয়েছিল রান্নাটা, কিন্তু কপিটার একদমই টেস্ট ছিল না, খেতে একদমই ভালো না। তো যাই হোক, খাওয়া তো হয়ে গেছে, এখন এই যে চা করে নিলাম। চা খেয়ে আর চলে এসেছি রান্না করতে। তো রান্না তো বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর একদিকে এই যে এখন তরকারিটা বসিয়ে দেব। তো আমি কোনো দিন কপি রান্না করলে মানে ভাপিয়ে রান্না করিনি। কালকে রাতেও ফুলকপিটা রান্না করেছিলাম, ওই জল ভাপিয়ে ফেলে দিয়েছিলাম। তো আজকেও বাঁধাকপিটা রান্না করবো, এই আর কি ফার্স্ট টাইম রান্না করছি। তো জানি না কেমন খেতে। আমার মনে হয় জল ভাপিয়ে ফেলে দিলে মানে কপির যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়, তাই আমি কোনো দিন জল ভাপিয়ে ফেলিনি। তো এটা তো আর কি অফ সিজনে আর কি কপিটা পাওয়া যাচ্ছে। তো আগে আগে কিন্তু শুধু শীতকালেই পাওয়া যেত, সারা বছর কিন্তু পাওয়া যেত না। এখন যেমন সমস্ত জিনিসটাই সারা বছর পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, টমেটো এগুলো কিন্তু এখন সারা বছরই পাওয়া যায়। আগে আগে শুধু ওই শীতকালেই পাওয়া যেত। তাই যাই হোক, তো এখন তো আর মানে কপির সিজন না, তো খেতেও খুব একটা ভালো হবে না কপি। যেমন শীতকালে কপির একটা স্বাদ থাকে, সেই স্বাদটাই নেই। তো এদিকে এই যে মশলা কষে আর কপি যেটা সেদ্ধ করে রেখেছিলাম, মানে জল ভাপিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে অল্প একটু জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর এদিকে এই যে ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম, তো এদিকে কপিটা বসিয়ে রেখেছি আর এদিকে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আজকে ওই কপির তরকারি আর ডিম কষা আর হচ্ছে কচু সেদ্ধ। তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম ডাল করবো কি না, তো বললো আর ডাল করতে হবে না, ডালটা করলে আর কী দিয়েই বা খাওয়া হবে, তাই জন্য আর ডাল করলাম না। তো এখন এই ডিমগুলো ছাড়িয়ে নেবো ভাবছি। ওদিকে ভাতটা হয়ে গেলে দাঁড়িয়ে না থেকে ওদিকে গ্যাসটাও জ্বেলে দেবো, মানে আর একটা যে আমার কড়া আছে
ওই কড়াতে ডিম কষাটা বানিয়ে নেব, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে একটু লেট হয়ে গেছে রান্নাটা করতে, আসলে কপিটা না অনেকটা সময় লেগে গেছে রান্না করতে। তো যেহেতু এখন অফ সিজনের কপি, তো খুব একটা ভালো সেদ্ধ হচ্ছিল না, তাই অনেকক্ষণ থেকে সেদ্ধ করতে হয়েছে। আর দেখবে কপির তরকারি একটু না মানে ঘাঁটা ঘাঁটা না হলে ভালো লাগে না, ওই যে খাজা খাজা একটা একটা হয়ে থাকবে কপির পাতাগুলো, একদমই ভালো লাগে না। তাই একটু বেশি করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে এই যে ওদিকে বসিয়ে দিয়ে টেবিলটা মুছতে চলে এসেছে। আর আজকে দেখো একটা কি হয়েছে বলো তো, আজকে ওই যে আমার দেখতে পাচ্ছ পেছনে ফোনের যে স্ট্যান্ডটা আছে মানে ভিডিও করা, তো ওপরে যে হোল্ডারটা আছে ওটার প্যাঁচটা না খারাপ হয়ে গেছে। আজকে ভিডিও করতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে, তো বারে বারে মানে কি বলবো ফোন উল্টে যাচ্ছে, তো ঠিকঠাকভাবে টাইট হচ্ছে না। তো ভাবছি একটা অনলাইনে অর্ডার দিয়ে রেখে দিতে হবে, নইলে আবার কাজের সময় কাজ করতে পারবো না, খুব অসুবিধা হবে। আর এদিকে ডিমগুলো কালকে সন্ধেবেলা এনেছিলাম, ওই যে মেয়েকে পড়তে দিতে মানে পড়তে গিয়েছিল, ওকে আনতে গিয়েছিলাম, আর সেই সময় 12টার মতো ডিম এনেছিলাম। তো 12টা থেকে আজকে আর কি 4টের মতো রান্না হয়েছে। 4টে কেন হয়েছে বলো তো, ওই যে 3টে দুপুরের জন্য আর একটা হচ্ছে আমার হাজবেন্ড সকালবেলা ব্রেকফাস্টে খাবে, তো সকালবেলা কলা খাবে আর হচ্ছে আমন্ড খাবে আর হচ্ছে একটা ডিম খাবে, এই হচ্ছে ওর সকালের টিফিন। তো যাই হোক আমরা তো টিফিন করব, তবে আমার পুজো হলে তারপরে আমি টিফিন করব। মেয়েও এখনও টিফিন করবে না, এখন তো ওঠেই নে, টিফিন করা তো দূরের কথা, ওকে ডাকবো রান্নাটা হয়ে গেলে না ওকে ডাকবো, আর একসঙ্গেই টিফিন করা হচ্ছে। এখন যেহেতু স্কুল ছুটি আছে, আর আজকে সকালবেলায় স্কুল থেকে নোটিশ দিয়ে দিয়েছে যে স্কুল এখন কিছুদিন ছুটি থাকবে, তো আমার পরীক্ষাটা নিয়ে বেশি টেনশন হচ্ছে। পরীক্ষাটা একটু মানে কি বলবো এই মাসের মধ্যে হয়ে গেলে খুব ভালো হয়। তো দেখা যাক কী। আবার এদিকে দেখো ডিমগুলো না ভাজতে আমার খেয়াল ছিল না, তো মশলা কষে জল ঢেলে দিয়েছিলাম, আর ডিমগুলো যখন দিতে যাচ্ছি দেখছি যে ডিমগুলো ভাজা নেই। তো আবার ওই মশলাটা আর কি বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম, ডিমটা ভেজে আর মশলা কষাটা দিয়ে দিলাম। তো এদিকে সমস্ত রান্নাবান্না করে নিয়ে আর চলে এসেছি এই যে বাসন মাজতে। তো বাসনটা মেজে নিয়ে ঘর দালান মুছবো, সব শেষেই তো বাসনটা মাজি। আজকে যেহেতু মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম বাসনটাকে মেজে নিই, তারপরে আর কি ঘর মোছার সময় কিংবা ঝাড়ার আগে মেয়েকে ডেকে দেবো, তাহলে উঠে পড়ে ব্রাশ করতে করতে আমার এদিকে ঘর মোছা ঘর ঝাড়া হয়ে যাবে, তারপরে চান করে পুজোটা করে একসঙ্গে টিফিন করব। আর ওদিকে দেখো গামলার মধ্যে না জল ভরে রেখেছিলাম, আসলে পাতকো থেকে জল তুলতে খুব অসুবিধা হচ্ছে, ওই যে ওই দিকটা থেকে জল তুলতে হচ্ছে, ওখানেতে একদম একটুখানি জায়গা, ওখানটায় ঢোকাও যাচ্ছে না আর বালতি নিয়ে বেরোনোও যাচ্ছে না। তাই কি করেছিলাম, আজকে কলে জল দিয়েছিল, সমস্ত বালতি গামলা সব ভরে রেখেছি, আর যেই গামলাটায় বাসন উপর করি সেটাও ভরে রেখেছি, তাই বাসন রাখার একটু সমস্যা হচ্ছে। তো এই বালতিগুলো খালি হয়ে গেলে ওই জলটা খালি করে তারপরে বাসনগুলো গামলার মধ্যে উপর করে দেবো। আর এই যে রাত্রিবেলার বাসি নাইটিটা সকালবেলা ধোয়া হয় না, রাত্রিবেলারই বলছি, মানে সকালের যে বাসি নাইটিটা সেটা না ধুতে খেয়াল ছিল না, আর আমি তো প্রতিদিন বেলাতেই ধুই, ওই সংসারে যখন কাজকর্ম করি বাসনপত্র মাজি তখনই একবারে ধুয়ে নিই। আর আমাদের এদিকটা যেহেতু জলে ভরে গেছে, তো এদিকে দড়িতে কিছু দেয়া যাচ্ছে না, ওই জল মারিয়ে মারিয়ে দিতে যেতে হবে। আর ওই জল আমার একদমই মানে কি বলবো গায়ে ঠেকাতে ইচ্ছা করছে না, ড্রেনের জল। তো তাই জন্য ভাবছি ওই জামাটা ধুয়ে রেখে দিয়েছি, ওই যে পাশের বাড়ি বৌদিদের দড়িতে দিয়ে আসবো, ওদের দড়িটা পুরো ফাঁকা পড়ে আছে, একটা দড়িতে মিলেছে, আর একটা পাশের দড়িটা আর কি বৌদির না, পাশের দড়িটা ওই যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ ওদের বাড়ির আর কি। তো পিসুমণিকে বলে একটা নাইটি ওখানে দেবো, ওখানটা দিলে কী হয় বলো তো, যদি রোদ্দুর ওঠে বেলার দিকে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে দেবে, এখনও পর্যন্ত কিন্তু রোদ্দুর ওঠেনি, তবে মাঝে সাঝে একটু আধটু হাওয়া দিচ্ছে, তাতেই যদি আর কি নাইটিটা শুকনো হয়। আর এই জায়গাটা একটুখানি জায়গা ছিল, এখানটা আর কি আমার হাজব্যান্ড ওই লুঙ্গিটা ধুয়ে দিয়েছে, জামা কাপড় মেলার খুব অসুবিধা হচ্ছে জানো তো, কবে যে জলটা নামবে জানি না। দড়ি ফাঁকা আছে কিন্তু ওই জল মারাতে ভালো লাগছে না, তাই জন্য এখানেই আর কি মেলে দিই, তারপরে বৃষ্টি এলে তুলে ঘরে দিয়ে দেব। আর বৃষ্টি এলে বলছে কি মানে মাঝে মাঝে তো মানে ঝিরঝির করে বৃষ্টি আসছে, আবার মাঝে মাঝে এত জোরে আসছে বাইরে কাজকর্ম করতে পারছি না, মানে সকাল থেকে একটু একটু করে বৃষ্টি হয়েই যাচ্ছে, একবারও থামছে না। তো আমি শুধু ঠাকুরকে ডাকছি যেন না আর বৃষ্টি হয়, কারণ কী বলো তো এরপর যদি ওরকম বৃষ্টি হয় না, মানে কালকে যেই হারে আর কি বৃষ্টিটা হয়েছে, এরকম বৃষ্টি মনে হয় এই প্রথম হলো, মানে বর্ষার এই প্রথম হলো। তো সেরকম যদি বৃষ্টি আবার হয় তখন আর দেখতে হবে না, ঘরের মধ্যে জল উঠে যাবে।
তো যাই হোক, ওদিকে বাসনপত্র মেজে নাইটি মিলে দিয়ে তারপরে চলে এসেছে যে গ্যাসটা পরিষ্কার করতে। গ্যাসটা ভালো করে মুছে নিই। তো গ্যাসটা মানে এই জায়গাটা ফাঁকা করে নিয়ে গ্যাসটা মুছে নিয়ে আজকাল খেয়াল ছিল না, তো বাসনপত্র মেজে নিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। তারপরে হচ্ছে ঘর দালান মুছবো, ঝাড়ু দেবো। কাজের শেষ নেই জানো তো, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর সকালবেলা এই যে আমার একই তো রুটিনের কাজ, তোমরা প্রতিদিনই দেখছো। কি করব বলো, একই রুটিনই তোমাদেরকে দেখতে হবে। যখন হাতের কাজ থাকে না, একটু মানে নিত্য নতুনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু এখন যেহেতু আমার হাতের কাজ আছে, আলাদা করে মানে নিত্য নতুন ব্লগ আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এখন কয়েকটা দিন এইভাবেই দেখতে হবে। তো এই যে বিছানাটা গুছিয়ে নেবো, মেয়েকে ডাকলাম ঘুম থেকে, ও ব্রাশ করছে। আর আমাদের পেছন দিকে তো অনেকটা করেই জল উঠে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একদমই মনে ছিল না যে তোমাদের সঙ্গে একটু পেছনটা শেয়ার করব, মানে ওই যে আমাদের জানালার পেছনটা। তো যাই হোক, ওখানটা না কি বলবো, হাঁটুর একটু, হাঁটু পর্যন্ত না, মানে হাঁটুর থেকে অনেকটা নিচে। তো যাই হোক, ওই জল জমেছে পুরো রাস্তাটাতেই ভর্তি হয়ে গেছে, আমাদের পুরো এ মাথা থেকে, মানে আমাদের ঘরের যতটা আর কি সাইজ ততটাতেই পুরো জল উঠে গেছে, মানে এই মাথা থেকে ও মাথা পুরো জলে ভরে গেছে। আর এই জলের জন্যে না মানে কি বলবো, সাপ খোপ সব আর কি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। যেহেতু চারিদিকে জলে ভরে গেছে, তো ওদেরও তো একটা আশ্রয়ের জায়গা চাই। তাই ওই যে দেখো না, আমি এখানটা পরিষ্কার করছিলাম, আলমারির এই জায়গাটা অনেক দিন পরিষ্কার করা হয় না, তো ধুলো একদম ভর্তি হয়ে গেছে। তো ভাবলাম এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করতে করতে আর আমি পেছন দিকে দেখছি আর পরিষ্কার করছি, ওই যে বললাম সাপ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, তো পেছন দিকে ওরকমই একটা কাণ্ড ঘটছে। তো সেটার দিকেই আমি বারবার দেখছি আর পরিষ্কার করছি। তো আমার মেয়েও বাইরে ছিল, ও আওয়াজ পেয়ে ও চলে এসছে ঘরেতে। কি বলবো বন্ধুরা, জলের কারণে না মানে কীট পতঙ্গ পোকা মাকড় যাবতীয় যা কিছু সব যেন ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমাদের ঘরে যেন বেশি করেই এটা ওটা আর কি ঢুকে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড যতক্ষণ ঘরে আছে ততক্ষণ আর কি এটা সেটা করে আর কি ওকে ফেলে দিতে বলছি। আসলে আমার এইসব জিনিস ফেলতে না খুব ভয় লাগে আর একটা ঘেন্নাও লাগে। তাই হাজব্যান্ড যতবার আসছে ততবার ঘরে কিছু ঢুকলে ওই ফেলে দিচ্ছে। তো জলটা যতদিন না কমছে ততদিন এই জ্বালাটা থাকবে। তো ওই আলমারির মাথাটা পরিষ্কার করে নিয়ে এখন এই আলমারিটার কাছে চলে এসেছি। তো এগুলো আর কিছু নামাবো না এখন, এগুলো সেই পুজোর সময় নামিয়ে পরিষ্কার করবো। আপাতত ওপরটা আর কি পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো মেয়ের কাণ্ড দেখো, একবার এখান থেকে বিছানায় যাচ্ছে আর বিছানা থেকে একবার তুলে আসছে। যদি একটু স্লিপ করে পড়ে যায় তো হাত পা তো ভেঙে যাবে বলো। এই বিছানা গোছাচ্ছে আর ওর সঙ্গে আর কি কথা বলছে, ওকে বলছি যে ওখান থেকে নামতে, তো কিছুতেই নামছে না। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে আর চলে এলাম এই যে দালানটা ঝাড়ু দিতে। আর আজকে দালান তারপরে হচ্ছে রান্নাঘর ঘর সব জায়গার লাইট জ্বেলে দিয়ে আমি ঘরের কাজ করছি। তো এত অন্ধকার হয়ে আছে যে মানে কি বলবো, ভিডিও করছি যখন মানে অন করছি যখন, তখন কিছুই দেখা যাচ্ছে না, একদম ভালো লাগছে না। তো সেটা তোমাদেরকে শেয়ার করলে তোমরাও দেখতে পছন্দ করবে না। তাই আর কি সমস্ত ঘরের দালানের লাইট জ্বেলে দিয়ে এই যে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। এখন যেহেতু আমি হাতের কাজ করছি তাই সময় মেনটেন করে ঘরের কাজগুলো করতে হচ্ছে, মানে টাইমের মধ্যে সমস্ত ঘরের কাজকর্ম করে ফেলতে হচ্ছে। ওই যে 10:30-10টার মধ্যে কিন্তু আমার সংসারের কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে চান পুজো করে উঠতে উঠতে ওই 11টা বাজে। আর এমনি যখন আমার কাজ থাকে না তখন এই সামান্য কাজটাই আর কি করতে আমার বেজে যায় সেই 12:30। আসলে ঘুম থেকে তখন তো 7টায় উঠি না, তখন তো একটু বেলাতেই উঠি, ওই 7:45-8টার দিক করে উঠি, তাই কাজে লেট হয়। আর এখন তো কাজ আছে বলেই তাড়াতাড়ি উঠতে হচ্ছে। তো প্রতিদিনই ভেবে শুই আর কি যে 6টায় ঘুম থেকে উঠবো, কিন্তু তো কি বলবো 6টায় আর ঘুম ভাঙে না। আজকে যেহেতু 6টাতেই ঘুম ভেঙেছিলো কিন্তু উঠতে পারিনি। তো প্রতিদিনই এটা ভাবি যে 6টাতেই উঠবো, তাহলে ঘরের কাজটা আরও তাড়াতাড়ি 1 ঘন্টা আরও এগিয়ে হবে। আর 1 ঘন্টা এগিয়ে গেলে তাহলে আরও 1 ঘন্টা মানে সময় আমি হাতের কাজে দিতে পাবো, সেই ভেবে আর প্রতিদিন শুই, কিন্তু হয় না আর। তো সারাদিন কাজ করার পর না রাত্রিবেলা শুয়ে মানে এক ঘুমে সকাল হয়ে যায়, রাত্রির আর একবারও ঘুম ভাঙে না। আর এমনি সময় কি হয় বলো তো, ওই সারাদিন শুয়ে বসে সময় কাটাই, তাই রাত্রিবেলা ঘুম ধরতে চায় না। আর তার মধ্যে তো মেয়ে জ্বালাতন করে খুব, সারা রাত্রিরে ওই 3-4বার আমাকে ঘুম ভাঙিয়ে উঠে উঠে দেখতে হয় যে ও ঠিকঠাক শুয়ে আছে কি না। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।